রোমা তাহলে এই বিপদের কথাই বলছিলেন। শি ওয়াজ রাইট। মনির কাছে পৌঁছানো তো অসম্ভব। এই বিষাক্ত সাপ তো আমাকে এক মুহূর্তে মেরে দিতে পারে। কি করব? আয়ুর্বেদিক ঔষধের লেপ লাগিয়ে দিয়েছি। এটা বিষ টেনে বার করে আলিয়াকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে। ম্যাডাম মালকিন, ম্যাডাম মালকিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। ভুল করে আমার মিস্টেক হয়ে গেছে ম্যাডাম মালকিন। আরে আমি জানতামই না যে ওটা আয়না মানে আয়না নয়, খাঁচা মানে ওটা খাঁচা ছিল। আমি ওটাকে ফেলে দিয়েছিলাম ম্যাডাম মালকিন। এটাকে এখান থেকে দূরে নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে সরাও। আই এম সরি ম্যাডাম মালকিন, আমি আপনার কোনো কাজে লাগলাম না। তুমি এখনো আমার কাজে আসতে পারো, ব্যাস ইচ্ছে থাকতে হবে। এই আলিয়ার জন্য আমার মালকিন বিপদের মধ্যে রয়েছে। একে আমি যদি মেরে ফেলি তাহলে সাবরিনা ম্যাডাম আমার উপর খুশি হয়ে যাবেন। এই মহিলা এখান থেকে চলে গেলে আমি এই আলিয়ার জীবন শেষ করে ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। দৈত্যরাজ, দেখুন আপনার জন্য কাকে নিয়ে এসেছি। দৈত্যরাজ, একে সরাসরি মণ্ডপ থেকে তুলে এনেছি। এমন নববধূ যার এখনো পর্যন্ত ফুলসজ্জা হয়নি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি এত সুন্দরী কেন? প্রাণে মেরে ফেলবে নাকি? হাতে পায়ে ধরো, আরো হাতে পায়ে ধরো, নিজের সম্মানের ভিক্ষে চাও আমার কাছে। একটা অদ্ভুত আনন্দ হয় আমার যখন কোনো বিবাহিতা আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করে, অনুরোধ করে। এই অবলা নারীর উপর অত্যাচার করবেন না। অনেক সাসপেন্স হয়ে গেছে, এবার তো বলে দিন যে দৈত্য বিষ কন্যাদের এত ঘৃণা কেন করে? তোমার এখানে আটা কেন বারণ কাকিমা? কাকি, প্রশ্ন করে করে আমার মাথা খারাপ করে দিচ্ছিস তুই। তুই রজনীগন্ধা না ফাঁসির দড়ি। চুপচাপ চল। দিদ বলুন না, খুব কষ্টদায়ক কল্পনা আপনার। আহা, চোখ থেকে জল বেরোচ্ছে। ভয়ঙ্কর তো ছিল, কিন্তু আমার জন্য না, ওর জন্য। দৈত্যরাজের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিন আমি পালিয়ে গেছিলাম। মানে এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না। এই নাটকবাজ, ওঠ। আমি কি পাগল নাকি?
যে বিনা কারণে এভাবে রিস্ক নেব, একমাত্র দৈত্যরাজই এই সময় আমাকে সাহায্য করতে পারে। আদিত্য আর আলিয়াকে যোগ্য জবাব দেওয়ার জন্য আমাকে এইটুকু রিস্ক তো নিতেই হবে। মহামহিম দৈত্যরাজের জয় হোক। এই গলার স্বর তো চেনা মনে হচ্ছে। এই সাপগুলোকে যেমনটা ভেবেছিলাম, এরা তো তার চেয়েও বেশি ভয়ঙ্কর। দূরে সর, ছবি না। এই সরে যা বলছি। ও আমার পুরনো প্রেমিকা, ওকে কষ্ট দিবি না একদম। ব্যাস ওর ছোট ছোট টুকরো করে আমার পোষা বাঘগুলোকে খাইয়ে দে। আর একে পুকুরের মধ্যে ফেলে দে। আমার কুমিরগুলো অনেক দিন ধরে অভুক্ত। আমাকে মেলো না, আমি তো নিতপাপ তিতু। কিন্তু বলুন, নয়তো ক্ষমাতে নিন, তলি বলে দিন, তলি তো। দৈত্যরাজ, চাইলে আমাকে মেরে ফেলুন, কিন্তু আমাকে মারার আগে আমার সাথে একটা রাত কাটাতে চাইবেন না? এটা কি তোমার ক্ষমা চাওয়ার ধরন? যাই হোক না কেন, খুব ভালো। কিন্তু তোমার যদি মনে হয় যে তারপর আমার মন বদলে যাবে বা আমি তোমাকে ক্ষমা করে দেব, ভুল ভাবছো। আজকে রাত আমার সঙ্গে কাটানোর পর সাবরিনা, তোমার জীবন একেবারে শেষ হয়ে যাবে। আমি তোমার সঙ্গে ফুলশয্যার রাত কাটাতে পারিনি, কিন্তু তুমি তোমার শেষ রাত আজ আমার সঙ্গে কাটাবে। তোমরা একে কারাগারে নিয়ে যাও। বললাম না ছুটে না। একবার ওপাশে চলে যেতে পারলে মনি পেয়ে যাব। এখানে যদি সাপেদের মধ্যে পড়ে যাই তাহলে সাক্ষাৎ মৃত্যু। আমাকে এটা করতেই হবে। আমার আলিয়ার জন্য যে করেই হোক লাফাতে হবে। జటాకటాహ సంభ్రమ భ్రమన్నిలింప నిర్జరీ విలోల వీచి వల్లరీ విరాజమాన మూర్ధని ధగద్ధగద్ధగజ్వలల్లలాట పట్ట పావకే కిశోర చంద్రశేఖరే రతి ప్రతిక్షణం మమం ధరాధరేంద్ర నందిని విలాస బంధు బంధుర స్ఫూర్తిగంత సంతతి ప్రమోదమాన మానసే। ও বেশ, আদিত্য মনি খুঁজে পেয়ে গেছে। যদি এই তপস্যা পূর্ণ হয়ে যায় তাহলে শুধু জল আর আকাশের তপস্যা বাকি থাকবে। আমাকে যে করেই হোক আদিত্যকে আটকাতে হবে।
কিভাবে আমাকে যে করেই হোক এই দৈত্যরাজকে রাজি করাতে হবে, যাতে ও আলিয়াকে কিডন্যাপ করে নেয়। সাবরিনা, তাড়াতাড়ি ভাব, তাড়াতাড়ি। তুমি কি বাগানে বেড়াতে এসছো? তাড়াতাড়ি চলো। এই আগুন নিভে গেল কি করে? বাইরে বেরোনোর তো একটাই রাস্তা ছিল, আর আগে তো কয়েকটাই মাত্র সাপ ছিল, আর এখন এত সাপের মাঝে বাঁচবো কিভাবে? আমরা এখান থেকে কিভাবে বেরোবো? আমার দিল টুট করে না। নাটকবাজ, অভ্যেস করিনি। এখানে তো ভাই লেগে লেগে কেন দেখতে? কারণ এরা রেগে আছে। সবার সাথে আমার কোনো না কোনো শত্রুতা আছে, আর আজ সবাই সুযোগ পেয়ে গেছে আমার থেকে প্রতিশোধ নেওয়ার। এই ফলের রসে নিশ্চয়ই কিছু আছে, যার থেকে সাপেরা দূরে পালায়। পেয়ে গেছি এখান থেকে পালানোর রাস্তা। আপনি এদের তাতে এমন কি করে দিলেন যে এলা তো ভাই আপনার শত্রু হয়ে গেছে? এরা এরা সবাই আমার পরিবারের লোকজন। আলে বালে, এলা তো তোমার পরিবারের লোক, তাহলে আর মারবে কেন? আর এর কর্মের ফল এখন এর পরিবারের লোকেরা সবাই ভুগছে। আর তারপর থেকে দৈত্যরাজ আমাদের এই কালকুঠুরিতে বন্ধ করে রেখেছেন। সব ওই বিশালার জন্য হয়েছে। ওর সঙ্গে হাত মিলিয়ে দৈত্যরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। কোথায় আছে ও? মরে গেছে বিশেরা। মরে গেছে? এ তো খুব ভালো খবর। তুই একটা কাজ কর, ওই দৈত্যরাজকে বিয়ে করে নে, যাতে আমরা সবাই মুক্তি পাই। ছি, কখনো না। আমি এই দৈত্যরাজের সাথে কখনো বিয়ে করব না, কারণ আমি পৃথিবী লোকে আরেকজন বিশালাকে পেয়ে গেছি। একজন মানুষ যার শরীরে ওই বিষাক্ত চিহ্ন আছে। বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব, ওই দৈত্যরাজকে আমি কখনো বিয়ে করব না। তার মানে আমরা আর এখান থেকে কোনোদিনও বেরোতে পারবো না? আরে এর জন্যই যত গন্ডগোল। আমাদের ওকে মেরে ফেলা উচিত। আরে থামো, থামো তোমরা। তোমরা সবাই আমার কথাটা তো শোনো। আমাকে একটা সুযোগ দাও, ব্যাস শুধু আজ রাতটুকু। আমি দৈত্যরাজের উপর এমন জাদু করব যাতে ও আমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর আমাদের কি হবে? আপনাদেরও আমি এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। ব্যাস শুধু আজ রাতটুকু আমায় সুযোগ দিন প্লিজ। ঠিক আছে, কিন্তু শুধু আজকের রাত। আদিত্য আসার সময় হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই ও মুনি পেয়ে গিয়েছে। অশ্বত্থ গাছের কাছে আমাকে যেতে হবে, যাতে ওকে এরপরে সাহায্য করতে পারি। আলিয়া, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আমার ফিরে আসা পর্যন্ত তুমি অবশ্যই ঠিক হয়ে যাবে। তুই এখনো সুস্থ হয়ে উঠিসনি।
তুই আর সুস্থ হয়ে উঠবিও না আলিয়া। চল, তোকে তোর সঠিক ঠিকানা ওরফে রাইট প্লেসে নিয়ে যাই। সাবাস আদিত্য, তপস্যার প্রথম ধাপ তুমি পেরোতে পেরেছো। এর মানে হলো আলিয়ার প্রতি তোমার ভালোবাসা ঠিক ওর মতোই পবিত্র। তোমরা একে অপরের জন্যই তৈরি হয়েছো। এরপরে নিয়মগুলো পূর্ণ করতে হবে। সাবরিনা কিছু জানতে পারার আগেই আমাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। এবার এই মণিটা এখানে অশ্বত্থ গাছের নিচে স্থাপন করো। এবার কি করতে হবে রুদ্রমা? এবারে দ্বিতীয় তপস্যা, জল তপস্যা। ওইদিকে একটা ঘাট আছে, ঘাটের ভেতরে একটা গুহা আছে, গুহার মধ্যে পবিত্র জলের একটা জলাশয় আছে। ওই জলাশয়ের জল তোমাকে এই ঘটির মধ্যে নিয়ে আসতে হবে। যে জল তুমি নিয়ে আসবে সেই জল দিয়ে এই মণির পুজো করতে হবে। কিন্তু এই জলাশয়ের পাহারায় রয়েছে বিশাল আকৃতির বিষধর এক গিরগিটি। ওই গিরগিটি কিন্তু ভয়ানক, সে তোমাকে হত্যাও করতে পারে। তাই নিজের শক্তি দিয়ে নয়, নিজের বুদ্ধি দিয়ে নিজেকে রক্ষা করো। ঠিক আছে রুদ্রমা। যাও আদিত্য, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। দেখুন, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, একবার আমাকে সুযোগ তো দিন। আমার সামনে কেউ কথা বলুক, সেটা আমার একদমই পছন্দ নয়। যখন আমি বলবো তখনই বলবে, তা না হলে চুপ করে থাকবে। আর মনে থাকবে তো কেন তুমি ফিরে এসেছো। সত্যি করে বলো আমায়। আমি আপনার থেকে সাহায্য চাই। তোমার এত বড় সাহস, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পরে আমার কাছেই সাহায্য চাইতে এসেছো? আমাকে শুধু একটা সুযোগ তো দিন। দিলাম। আজ ওকে আমায় রাজি করাতেই হবে।
ইয়েস, যেরকম বললাম তেমনই করবে। আমার দ্বারা হবে না সলি, আমি পারবো না। তুমি পারবে করতে। তুমি কি আমার হাতে মরতে চাও? না তো, চুপচাপ করো তাড়াতাড়ি।